এটা ভাই দেবদা। পলিটিক্স আর সিনেমা ২ জায়গাতেই নিজের রাজত্ব বজায় রাখতে জানে। এতদিন ধরে আমরা দেবদার যদি আমরা ফেসবুক দেখে থাকি নানা রকম পলিটিক্যাল পোস্ট এটা ওটা দেখেছি এবং সেটাতেই পুরো ভর্তি হয়েছিল। কিন্তু যখন দেবদা সিনেমার কাজে নামে, সিনেমার জন্য জানপ্রাণ ত্যাগ করে, এটা আমরা খুব ভালো করে জানি এবং এটা তো আমরা সবাই জানি বাংলায় দেবদার মতো প্রমোশন কজন করে। তো এখন আস্তে আস্তে সময় আসছে, ভোটের সময় শেষের দিকে মোটামুটি। তো এইবার কিন্তু দেবদা অলরেডি নিজের প্রমোশনাল প্ল্যানিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি বারবার বলেছি দেবের মার্কেটিং বুদ্ধি। কোন সময় দাঁড়িয়ে কি করা উচিত, যে কটা দিন ভোটের ব্যাপার ছিল দেবদা কিন্তু কোনো রকম কোনো সিনেমার আপডেট দেয়নি। ভোট মিটে গেছে, চলো দেবদেব আর মাঠে নেমে গেছে। তো দেবের আপকামিং লাইন আপ ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সিনেমা রয়েছে, রঘু ডাকাত রয়েছে, মানে চাঁদের পাহাড় 3 রয়েছে, এছাড়া আরও অনেক অনেক সিনেমা তো রয়েছে। এছাড়া অভিজিৎ সেনের সঙ্গে সিনেমা রয়েছে, তারপর খাদান তো রয়েছে, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, এবং তারই মধ্যে রয়েছে টেক্কা। আমরা যদি বিগত কয়েক বছর দেখি পুজোয় দেবের বক্স অফিস হিউজ হয়েছে, আমি এটা বলবো না। তার কারণ কাছের মানুষ বিরাট একটা বক্স অফিস আনতে পারেনি, তার কারণ অপরদিকে কর্ণ সুবর্ণে গুপ্তধন অনেক বিরাট কালেকশন করে। তারপর আমরা যদি দেখি 2023-এ বাঘা যতীন একটা দুর্দান্ত কাজ হওয়া সত্ত্বেও কোথাও গিয়ে দশম অবতারের মতো রক্ত বীজে ফিরের সামনে একটু হলেও চাপে পড়ে, কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা হিট ট্যাগ পায়, 5.5 থেকে 6 কোটি বিজনেস করে, যেটা খুব ভয়ঙ্কর একটা বিজনেস। কারণ ক্লাসে এসে বড় বড় সিনেমার সঙ্গে ক্লাসে এই বিজনেস দেওয়া সত্যি কথা তাদের দম এবং দেবের সেই ক্যাপাবিলিটি রয়েছে বলে এখন করছে। আর এছাড়া দেব যখন একা মার্কেটে আসছে তখন কি বক্স অফিস আনছে, এবং বড় বড় ক্লাসেসও দেবদাই করছে, সেটা তো আমরা খাদান ডাঙ্গির সময়, সরি খাদান বলছি, ডাঙ্কি ভার্সেস সালার ক্লাসের সময় দেখেছি প্রধান দিয়ে কি করে দেখিয়েছে। তো দেবদা যখন সিনেমার ক্ষেত্রে প্রমোশন করে সিনেমার মতো করে করে, আবার যখন পলিটিক্সের ব্যাপার সেটা আলাদা। তো এই উপলক্ষে দেবদার যেহেতু পুরোপুরি সব জিনিস মিটে গেছে, কালকে দেবদার ওখানে ভোটের কাজ মিটে গেছে, দেবদা আসতে কিন্তু সিনেমায় আবার মন দিয়ে দিয়েছে। যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যেটা দরকার, যেটা প্রথম কাজ আসছে টেক্কা, সেটার প্রমোশন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি টেক্কার একটুখানি শুটিং এখনো বাকি রয়েছে, একটা দিনের একটা শুটিং সম্ভবত বাকি রয়েছে, সেটা দেবদা করবে। তো আজকে দেবদা প্রথমত টেক্কার একটা প্রথম লুক সামনে এনেছে। এতদিন ধরে তো পোস্টার বা কোনো ভাইরাল হওয়া ছবি আমরা দেখেছি, এছাড়া কিছু কিছু শুটিং স্পটের ছবি দেখেছি। তো আজকে সিনেমার একটা স্টিল যেখানে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি সেটা যে ছাড়া হয়েছে, এবং সেখানে দেবদাকে কিন্তু দেখতে দারুণ লাগছে। এবং সৃজিত মুখার্জি রিসেন্ট টাইমে তাকেও নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে, তার বহু সিনেমা গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। দশম অবতার বক্স অফিসে ভালো বিজনেস করলেও লোকে পরিচালক সৃজিত মুখার্জির সত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অতি উত্তম, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। তারপর ধরুন রিসেন্ট টাইমে আরও একটা কাজ আসছে পদাতিক বলে। তো সেখান থেকে কিন্তু সৃজিত মুখার্জির একটা ভালো কামব্যাক দরকার রয়েছে। এবার বহু আগে আমরা জুলফিকারে দেবকে কথা না বলিয়ে অভিনয় করিয়ে দেখিয়ে দিয়েছিল সৃজিত মুখার্জি কি করতে পারে। তো এবার পুজোতে সৃজিত মুখার্জির টাইম বলে হিসেবে ধরা হয়, পুজোতে সবসময় ফার্স্ট হয়ে ধরা হয় সৃজিত মুখার্জিকে। আর দেবের পুজোর ট্র্যাক রেকর্ড অল টাইমই ভালো। তো এই দুই কম্বিনেশন মিলে এবার পুজোতে আসছে, এবং এই সিনেমায় অনেক বড় বড় কিছু রয়েছে। এমন ধরনের স্টোরি যে বাংলায় কখনো দেখা যায়নি, একটা দিনের গল্প, একটা হস্টেজের স্টোরি, এরকম ধরনের জিনিস দেখা যায় না। প্লাস কমেন্টও রয়েছে সিনেমার শেষে, আবার একটা বড় ক্লাইম্যাক্স, সেগুলো তোমাদেরকে তো আগেই বলেছি। তো আজকে দেবদার লুক ছাড়া হয়েছে টেক্কা থেকে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। দেবদাকে খুব সিরিয়াস মোডে দেখতে পাচ্ছি আমরা, দাড়ি ফাড়ি লেগে চুল ফুল উসকুস খুসখুস, দেখতে সত্যি ভালো লাগছে দেবদাকে। মানে এক একটা সিনেমার জন্য এক এক রকম লুক। খাদানের জন্য পুরো একটা পিওর একটা মাস লুক রেখেছিল, টেক্কার জন্য একটা সাধারণ উস্কো উস্কো একটা লুক, আবার হয়তো অভিজিৎ সিনের সিনেমার জন্য আমরা পুরো স্ক্রিন সেভে দেবতাকে দেখতে পাবো। তো এই যে লুক নিয়ে ট্রান্সফরমেশন, এটা সত্যি একটা ভালো দিক। এবং আজকের এই যে লুকটা ছাড়া হয়েছে বেশ ভালো লাগছে, এবং অনেকদিন পর দেবদাকে নিয়ে আবার সিনেমা নিয়ে কথা বলতে আমরা পাচ্ছি। তো এবার চাইবো প্রপারলি দেবদা সিনেমার প্রমোশন করুক, যেটা আমরা দেবদার কাছে সবসময় চাই। অবশ্যই সেটা আই থিঙ্ক এবার পাবো। তো তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।